তোমরা যারা কলেজে ভর্তির পরে এবার প্রথম স্বামী বিবেকানন্দ স্কলারশিপে রিনিউয়াল করবে, তো তোমাদের জন্য আজকের এই ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ একটা ভিডিও হতে চলেছে। তার কারণ আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে বলে দেব যে রিনিউয়াল করতে কত পার্সেন্টেজ নাম্বার লাগবে, কি কি ডকুমেন্টস লাগবে, রিনিউয়াল কারা কারা করতে পারবে, রিনিউয়াল করলে কত টাকা করে পাবে, বিস্তারিত আজকের এই ভিডিওতে তোমাদেরকে বলবো। কাজেই তোমরা যারা প্রথম রিনিউয়াল করতে চলেছ, তোমরা প্রত্যেকেই আজকের ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা অবশ্যই একটি লাইক করে দেবে এবং আজকের ভিডিওটা তোমার বন্ধুদের মধ্যেও শেয়ার করে দেবে। ওকে, তাহলে চলো ভিডিওর মেন বিষয়ে আসা যাক। তো ফার্স্টে তোমাদের বলবো যে স্বামী বিবেকানন্দ স্কলারশিপে রিনিউয়াল করতে কত পার্সেন্টেজ নাম্বার লাগবে। তো দেখো, স্বামী বিবেকানন্দ স্কলারশিপে রিনিউয়াল করতে তোমাদের দুটো সেমিস্টার মিলিয়ে 60% নাম্বার লাগবে, তবেই তোমরা স্বামী বিবেকানন্দ স্কলারশিপে আবেদন করতে পারবে। তো দেখো, অফিসিয়াল ওয়েবসাইট এখানে লেখাই আছে যে তোমাদের দুটো সেমিস্টার মিলিয়ে 60% নাম্বার থাকতে হবে, তবেই আবেদন করতে পারবে। ওকে, যদি তোমার 60% থেকে 1% নাম্বার কম থাকে তাহলে কিন্তু তুমি আবেদন করতে পারবে না। ওকে, তাহলে কত পার্সেন্টেজ নাম্বার লাগবে, আশা করছি তোমরা প্রত্যেকেই বিষয়টা বুঝতে পেরেছো। এবার আসা যাক স্বামী বিবেকানন্দ স্কলারশিপে আবেদন করার জন্য, মানে যখন তোমরা ফর্ম ফিল আপ করবে তখন তোমাদের কী কী ডকুমেন্টস লাগবে। তো তোমরা যদি প্রথম রিনিউয়াল করো, অর্থাৎ ফার্স্ট ইয়ার কমপ্লিট করার পরে সেকেন্ড ইয়ারে উঠেছো, তখন যদি তোমরা রিনিউয়াল করো তাহলে তোমাদের কী কী ডকুমেন্টস লাগবে। ফার্স্ট সেমিস্টারের মার্কশিট এবং সেকেন্ড সেমিস্টারের মার্কশিট, এটা তোমাদের ফার্স্ট রিনিউয়াল করার সময় লাগবে। আর যারা সেকেন্ড রিনিউয়াল করবে, অর্থাৎ তোমরা যারা থার্ড ইয়ারের স্টুডেন্ট রয়েছো, তো তোমাদের জন্য লাগবে থার্ড সেমিস্টার এবং ফোর্থ সেমিস্টারের মার্কশিট। ঠিক আছে, আর কি লাগবে? আর তোমাদের লাগবে কলেজের ভর্তির পেমেন্ট স্লিপ। এই দুটো জিনিস তোমাদের রিনিউয়াল ফর্ম ফিল আপ করার সময় লাগবে। ঠিক আছে, যখন ফর্ম ফিল আপ করতে যাবে এই দুটো জিনিস সঙ্গে করে নিয়ে যাবে এবং নিয়ে যাবে যে ফর্ম ফিল আপ করেছিলে আগের বার, সেই ফর্মের যে আইডি রয়েছে, অর্থাৎ স্বামী বিবেকানন্দ স্কলারশিপের যে অ্যাপ্লিকেশন আইডি পাসওয়ার্ড রয়েছে সেটা তোমাদের নিয়ে যেতে হবে। এবং যখন রিনিউয়াল করবে তখন আরও একটা ডকুমেন্টস তোমাদের লাগবে, সেটা হচ্ছে অনলাইন থেকে আগে ইউটিলাইজেশন সার্টিফিকেট তোমাদেরকে বের করে নিতে, অর্থাৎ তোমার প্রোফাইলটা লগ ইন করবে আগে, লগ ইন করার পরে সেখান থেকে ইউটিলাইজেশন সার্টিফিকেট বের করবে। সেটা বের করে নিয়ে এসে ওখানে একজনের সিগনেচার লাগবে, সেটা হচ্ছে তোমাদের কলেজের যিনি প্রিন্সিপালের স্যারের একটা সিগনেচার লাগবে। তো সেটা তোমরা প্রত্যেকেই আগে কলেজ থেকে নিয়ে আসবে। নিয়ে আসার পরে ওই ফর্মটা দিয়ে তোমাকে ফর্ম ফিল আপ করতে হবে। আর কি লাগবে? দুটো সেমিস্টারের মার্কশিট, পেমেন্ট স্লিপ। ওকে, তো এই ডকুমেন্টসগুলো লাগবে। তাহলে কী ডকুমেন্টস লাগবে তোমরা প্রত্যেকেই বুঝতে পেরেছো। আর যোগ্যতা কী প্রয়োজন সেটা তোমরা প্রত্যেকেই জানো, যে পরীক্ষা দিয়ে পাস করতে হবে, তাহলে রিনিউয়াল করতে পারবে। এবার আসা যাক স্বামী বিবেকানন্দ স্কলারশিপে রিনিউয়াল করলে কত টাকা করে পাওয়া যায়। তো দেখো, তোমরা যেই টাকাটা পেয়েছিলে, অর্থাৎ কলেজে উঠে আবেদন করে যেই টাকা পেয়েছিলে, যারা পাসের স্টুডেন্ট রয়েছে, মানে আর্টসের স্টুডেন্ট রয়েছে, তোমরা পাও 12,000 টাকা। আর যারা সায়েন্সের স্টুডেন্ট রয়েছে তোমরা পাও বছরে 18,000 টাকা। তো যেই টাকা পাও সেই একই অ্যামাউন্ট তোমরা রিনিউয়াল করলেও পাবে। ওকে, রিনিউয়াল করতে কী কী ডকুমেন্টস লাগবে, কত পার্সেন্টেজ লাগবে, বিস্তারিত বলে দিলাম। তো আশা করছি তোমরা প্রত্যেকেই বিষয়টা বুঝতে পেরেছো। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা অবশ্যই একটি লাইক করে দিও এবং ভিডিওটা তোমার বন্ধুদের মধ্যেও শেয়ার করে দিও, যাতে এই ছোট্ট আপডেটটা তারাও জেনে যেতে পারে। ওকে, তবে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই ভালো থেকো।